লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মল্লারকে কি ডেকে দেব? না থাক, আর একটু ঘুমুক। জানলাটা খোলা কেন? কালকে তো কিছু নোটিস করলাম না। যাকে যাক, বৌভাতের পর আজকে প্রথম দিন। আজ থেকে আমি চুটিয়ে সংসার করব। সকালে রঞ্জা কোথায় গেল? নিচে যায়নি তো? রঞ্জা, রঞ্জা, কি ব্যাপার? এখানেও তো নেই। তো সকালে আবার কোথায় গেল? রঞ্জা, কি হচ্ছে? কি হচ্ছে বললে? ব্যাপারটা কি বলো তো? সকাল সকাল রঞ্জা রঞ্জা বলে ডাকছো, কি হয়েছেটা কি? দাদু, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি রঞ্জা পাশে নেই। কি হলো, তুমি হাসছো কেন মা? মানে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলি রঞ্জা তোর পাশে নেই, তাই জন্য তুই এত উতলা হয়ে পড়েছিস মল্লার। ছোট বউ, সকাল সকাল কি মজা করছো বলো তো? এটা তো ভাবনার বিষয়। ঘুম থেকে উঠে রঞ্জা কোথায় গেল বলতো মল্লার? সেটাই তো ভাবছি। ও কি পিলুর সাথে গল্প করতে গেল? কিন্তু এত সকালে কি গল্প করতে যাবে? এই তো ওরা এসে গেছে। তোমরা রঞ্জাকে দেখেছো? রঞ্জাকে আমরা দেখবো কেন? রঞ্জা তো তোমার ঘরে, তুমি জানবে। হ্যাঁ সেটাই তো, সকাল সকাল তুমি আমাদেরকে জিজ্ঞেস করছো রঞ্জা কোথায়? মল্লার দা, তুমি কি মজা করছো? আরে না, মজা কেন করব? আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি পাশে নেই রঞ্জা। আমি ভাবলাম হয়তো নিচে আছে। নিচে এসে দেখলাম কোথাও নেই। তারপর দাদু, মা, বাবাকে জিজ্ঞেস করলাম, ওরা কেউ জানে না। আমি ভাবলাম তোমরা হয়তো জানো যে কোথায় আছে, তাই কোথায় গেল বলো তো? সত্যি তো, এতক্ষণ আমি ভাবছিলাম বোধহয় আশেপাশেই কোথাও আছে। কোথায় যে গেল রঞ্জা? রঞ্জা, রঞ্জা! এই তো আমি। ওই যে চা নিয়ে হাজির। দেখি দেখি। হ্যাঁ, চা? আমি ভাবলাম আমি যখন সকালবেলা উঠেই পড়েছি তখন সবার জন্য চা বানিয়ে আনি। কেন, আমাকে কি কেউ খুঁজছিল? আর বলো না রঞ্জা, তোমাকে সকালবেলায় দেখতে না পেয়ে মল্লারদা একেবারে আমাদেরকে ডেকে ডেকে পাগল করে দিচ্ছে।
পণ্ডিতজি, চা চিনি ছাড়া, আমি নিজের হাতে বানিয়েছি। সকাল সকাল নতুন বউয়ের হাতে চা অসম্ভব ভালো। সুকুমার, বলুন বাবা। কি বুঝছো? আমি তো জানি রঞ্জা এবারই লক্ষ্মী। আগে যা হয়েছে হয়েছে, এখন পরিস্থিতি পাল্টে গেছে। এখন থেকে দেখবেন এই বাড়িতে এই পরিবেশটাই বজায় থাকবে। হ্যাঁ, শাশুমা, খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। এই তো আমার লক্ষ্মী বৌমা। আমি নিশ্চিন্ত হয়েছি রঞ্জা, তোমার হাতে সংসারটা তুলে দিয়ে এবার আমি একটু বিশ্রাম নিতে পারবো। সারা জীবন অনেক খেটেছি, আমারও একটু ছুটি চাই। আমার লক্ষ্মী বৌমা এসে গেছে, আমার আর কিসের চিন্তা। কি রে, আজ এখনো খবরের কাগজ দিয়ে গেল না তো? এ বাড়িতে সব যেন কেমন ধারা। আমাদের ওখানে তো ঠিক সময় মতো কাগজটা দিয়ে যেত। সকালবেলায় চায়ের সঙ্গে কাগজ না পড়লে আমার ঠিক জমবে না। হ্যাঁ, সে তো ঠিকই বাবা, কিন্তু কি বলুন তো, নতুন জায়গা তো, সব কি আর আপনার মনোমতো হবে? আমি তো সেই কথাই বলছি, মনোমতো তো হচ্ছেই না, তাই এবার ফিরে গেলে হয় না? দাদু, আমরা ফিরে যাব? আমি তো সেই কথাই ভাবছিলাম। আর পুলিশ তো এসে বলেই গেল বিন্দি সেখানে যায়নি। আরে বাবা, বিন্দির ঝামেলাই যদি না থাকে তাহলে মিছিমিছি বাড়ির থেকে এত দূরে পড়ে থাকার লাভটা কি? এমনিতেই আমার নিজের বাড়ি ছেড়ে থাকতে বেশি ইচ্ছে করে না, তা এর মধ্যে তো বেশ কয়েকদিন হয়ে গেল। আমার মনে হয় এবার এখানকার পাট গুছিয়ে ওদিকে রওনা দেওয়া উচিত। সুকুমার, তুই কি বলিস? হ্যাঁ বাবা, মানে অনুষ্ঠানের মধ্যে বিন্দি এসে ঝামেলা করতে পারে সেই ভেবেই আমরা ওখান থেকে এখানে চলে এসেছিলাম। অনুষ্ঠান তো মিটেই গেল, আর পুলিশও বলছে যে বিন্দি আসার কোনো চান্স নেই। তাহলে কি আর শুধু শুধু আমাদের ভয় পাওয়ার কোনো দরকার আছে? তুমি কি বলো ছোটবু? দেখো, বাড়ি ছেড়ে আমারও কি আর এখানে এসে থাকতে ভালো লাগছে? উপায় নেই বলেই তো আমরা এখানে এসে আছি, কিন্তু এত তাড়াতাড়ি চলে যাবে? বুঝতে পারছি, বলছি দেখো না, সবাই প্ল্যান করে ফেলছে এখান থেকে চলে যাবে। আমরা আমরা সবাই তো কত মজায় ছিলাম এখানে, বলো? আর কটা দিন এখানে থেকে গেলে হতো না? দাঁড়াও, দেখো না ওরা কি বলে। সে কথা তোমার বুঝতে পারছি ছোট বৌমা, আসল কথা কি জানো, এখানে আর থাকতে মন দিচ্ছে না। ওখানে নিজেদের অত বড় বড় ঘর, দালান, নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে কাহা তো থাকা যায় বলো? না না বাবা, আপনি অন্যের বাড়ি বলছেন কেন? এটা তো আমার দাদারই বাড়ি। না না ছোট বৌমা, আমি সেসব কথা কিছু বলছি না। আমি বলতে চাইছি যে অভ্যেস বলে তো একটা ব্যাপার আছেই না। এত বছরের অভ্যেস সহজে কি ছেড়ে দেওয়া যায়? তাই আমার মনে হয় এখন জিনিসপত্র গুছিয়ে আস্তে আস্তে ওখানে ফিরে যাওয়া উচিত। তোরা কি বলিস? আমি একটা কথা বলতে চাই। কি বলো তো বিলু? আমি বুঝতে পারছি এখানে থাকতে সবার খুব অসুবিধে হচ্ছে, বিশেষ করে দাদুর। আমরা সবাই কিন্তু বেশ মজাতেই রয়েছি, মানে দিনগুলো বেশ ভালো কেটে যাচ্ছে।
বলতে চাই, মানে একটা অনুরোধ আমার, যদি আর কয়েকটা দিন আমরা এখানে একটু থেকে যেতে পারতাম তাহলে কি খুব অসুবিধা হবে? পিলুর কথা শুনে আমার একটা কথা মনে হচ্ছে বাবা। বলছে আমার একটা সাজেশন আছে। সাজেশন? কিসের সাজেশন? দেখুন বাবা, এই বাড়িতে থাকতে আমারও যে খুব ভালো লাগছে তা কিন্তু নয়। এই বাচ্চা ছেলেমেয়েরা বেশ মজা করে আছে, হই হুল্লোড় করে আছে। আমি বলি কি বাবা, আমরা বরং চলে যাই, ওরা কটা দিন এখানে থাক। আচ্ছা এই সব তুমি কি বলছো বলো, তুমি বুঝতে পারছি না। ওদের খাওয়া দাওয়ার সব ব্যবস্থা কে করবে? এত কিছু সামলাবে কি করে ওরা? কাকিমা তুমি একদম চিন্তা করো না, আমরা সবটা সামলে নেব। রঞ্জা, তাহলে আমরা এখানে কটা দিন থেকে যাই, কি বলো? হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া কাজের লোক তো আছেই। শাশুমা, আমরা পারবো সবটা সামলে নিতে। আমি না থাকলে তোমরা সামলাতে পারবে? কাকিমা নিশ্চিন্তে থাকো, আমরা সবটা সামলে নেব। হ্যাঁ মা, তুমি একদম ভেবো না, আমরা সব গুছিয়ে নিতে পারবো। দেখলি তো রঞ্জা কি সুন্দর সবার জন্য চা করে আনলো। আরে ও একাই সব দায়িত্ব সামলে নেবে। কি রঞ্জা, পারবেন? হ্যাঁ 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 পারবো। আরে না না না, আমি বলছি ও পারবে না। তুমি কি করে পারবে? তোমার এখনো হাত কাঁপছে। হবে না, ও সেদিনকেই হাত পুড়িয়েছে, ও পারবে না একলা। মা তুমি এত টেনশন করো না, আমরা তো সবাই বড় হয়ে গেছি, আমরা ঠিক সামলে নেব। ছোট বউ, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। ওরা তো সত্যি সত্যি বড় হয়ে গেছে, আমরা কতদিন আর ওদের আগলে রাখবো বলো? আহির, পিলু, মল্লার, রঞ্জা এরা গুছিয়ে সংসার করছে। আর ভেবে দেখো, আমাদের তো আসল ভয়টা ছিল রঞ্জাকে নিয়ে, যাতে বিন্দি রঞ্জার কোনো ক্ষতি করতে না পারে। রঞ্জা বরং এখানে কদিন থেকে একটু দেখে নিক, আর আমরাও গিয়ে ওখানকার পরিবেশটা একটু দেখে নিই। যদি দেখা যায় যে সবকিছু ঠিকঠাক আছে, তাহলে আমরা ওদেরকে ডেকে নেবো, ওরা চলে আসবে। আমার মনে হয় এখন থেকে ওদের টানা হাঁচড়া করাটা ঠিক হবে না। কি আমার যুক্তিটা ঠিক কিনা তুমি বলো? এটা তুই মন্দ বলিসনি সুকুমার। ওরা যখন এখানে থেকে কিছুদিন আনন্দ করতে চাইছে, করুক না। আমরা গিয়ে পরিস্থিতি বুঝে নিয়ে ওদের জানাবো, তারপরে ওরা চলে আসবে। হ্যাঁ দাদু, এটাই সব থেকে বেশি ভালো হবে। তাহলে শুভস্য শীঘ্রম। আর দেরি করে লাভ নেই, আমারও ওদিকে কিছু কাজ পড়ে রয়েছে। আজ বরং জিনিসপত্র গুছিয়ে কালকে আমরা বেরিয়ে পড়ি। ছোট বৌমা, তুমি বরং জিনিসপত্র সব গুছিয়ে ফেলো। বাবা, কিন্তু আমার যে ওদের ছেড়ে যেতে মন চাইছে না বাবা। মা কেন চিন্তা করছো? আচ্ছা সেরকম হলে আমরা ঘন্টায় ঘন্টায় আপডেট দেব। হাসো একটু, হাসো না, সবাই ঠিক থাকবে কেন? কই তোমাদের হলো? এই যে বাবা এসে গেছি। তোমাকে বললাম একবার মল্লারদের ডেকে নাও, তুমি না কোনো কথা শোনো না। বাবা ছোট, আমি না এখনো এতটা বুড়ো হয়নি যে একটা ট্রলি ব্যাগ টানতে পারবো না। ছেলের বিয়ে হয়ে গেছে তো কি হয়ে গেছে, ছেলে এখনো গায়ে যথেষ্ট জোর আছে আমার। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, সাবধানে। ও আরে আমাদের তো ডাকতে পারতো, আমরা নিয়ে আসতাম। দেখো সত্যি বাবা, একবার বলবে না? হ্যাঁ মোল্লা, গাড়ি কি হলো? গাড়ি খবর দেওয়া হয়েছে তো? সে তো কখন বলে দিয়েছি। দেখিস বাবু, গাড়িটা আবার মাঝ রাস্তায় না খারাপ হয়ে যায়। আমি ওইভাবে রাস্তায় বসে থাকতে পারবো না। না না দাদু, তোমাকে একদম চিন্তা করতে হবে না। আমি আর মল্লার বলে দিয়েছি, মাঝ রাস্তার মল্ট হতে হবে না, একেবারে পেট্রোল ভরে গাড়ি একেবারে বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে, নিশ্চিন্তে থাকো। ঠিক আছে, তোমাদের কথা নিশ্চিন্ত হলাম, কিন্তু গাড়িটা আসবে কখন? দাদু একটু অপেক্ষা করো, এক্ষুনি চলে আসবে। মল্লার, তোরা সবাই মিলে বলছিস সামনে দিবি, সেই ভরসা করেই যাচ্ছি ঠিকই, কিন্তু বিশ্বাস কর বাবা, যেতে একদম ইচ্ছে করছে না তোদের এখানে রেখে। কিন্তু আমি না গেলে এই মানুষ দুটো আবার রাতান্তরে পড়বে, না হলে আমি সত্যি সত্যি থেকে যেতাম তোদের সাথে। শাশুমা, আপনি তো টেনশন করবেন না তো। আচ্ছা আপনি পিলুকে ভরসা করেন তো? হ্যাঁ করি তো, কিন্তু দেখো। কিন্তু নয়, পিলু তো আছেই।
আর তাছাড়া এখন আপনার বৌমাও মানে একটু আধটুই কিন্তু কাজ করতে শিখে গেছে। সে যেটা পারবো না সেটা পিলুকে জিজ্ঞেস করে নেব, আর না হলে ফোন তো আছেই, ফোন করে নেব। ঠিক আছে, সাবধানে থেকো, সাবধানে থাকিস কেমন? আর কোনো অসুবিধে হলে তোমরা কিন্তু আমাকে ফোন করবে, ঠিক আছে? আমি সবসময় আছি। কাণ্ড বলো তো, আজকে দেখো এই কাজের মেয়েটা দেখে দেখে আজকেই দেরি করছে। ও প্রথম দিন কি সুন্দর দেখ সাহায্য করলো, আমি ভরসা করেছিলাম যে একটু কাজটা বুঝিয়ে দিয়ে যাব, আজকেই ও দেরি করছে। বুঝতেই পারছি না কেন এখনো এলো না। হ্যাঁ, উনি তো দেরি করেন না। যাগে কাকিমা, তুমি এত চিন্তা করো না, আমরা সবটা ম্যানেজ করে নেব, কিচ্ছু হবে না। কাজের মেয়েটা তো দেরি করছেই, এদিকে তো গাড়িটাও আসছে না, সেও দেরি করছে। আমি মল্লার জানা একটা ফোন করে দেখ না। দাদু রঙ্গন নিচে আছে, গাড়ি ঠিক চলে আসবে, ও খবর দিয়ে দেবে আমাদের। এসো এসো। এই যে কি ব্যাপারটা কি, তোমাকে কি বলেছিলাম আজকে আমরা বেরিয়ে যাব, দেখে দেখে তুমি আজকেই দেরি করে এলে কেন? কাকে নিয়ে এসেছো? ইনি হলেন আমার পিসি। আসলে কদিনের জন্য আমি দেশের বাড়ি যাব তো। ওমা, সে কি কথা, সেটা তো তুমি আমাকে আগে বলনি। আমি তোমাকে বললাম যে আজকে আমরা চলে যাচ্ছি, ওদের সবাইকে রেখে যাচ্ছি তোমার ভরসাতে, তোমার আগে বলা উচিত ছিল। আমি তাহলে অন্য কাউকে রেখে দিতাম। না না, কোনো অসুবিধা হবে না। আসলে দিদিমণিদের কথা ভেবেই তো আমি পিসিকে সঙ্গে করে নিয়ে এসেছি। হ্যাঁ, কিন্তু উনি তো বয়স্ক মানুষ। না না, কোনো চিন্তা নেই, পিসি সব কাজ করতে পারে। আসলে আমার খুব দরকার বলে এখন আমার দেশের বাড়ি যেতে হচ্ছে, নইলে আপনাদেরকে বিপদের মধ্যে রেখে আমি যেতাম না। তাই তো পিসিকে রাজি করিয়ে সঙ্গে করে নিয়ে এসেছি। সে তো বুঝলাম, কিন্তু আবার নতুন লোক, তাকে দেখানো বোঝানো, তুমি না বড্ড অসুবিধাতে ফেলে দিলে জানো তো। কাকিমা, তুমি একদম চিন্তা করো না, আমি সবটা বুঝিয়ে দেব। পিসি পারবে তো? হ্যাঁ গো দিদিমণি, আমি সব কাজ করতে পারি। আপনারা আমার বয়স নিয়ে ভয় পাবেন না। ঘর মোছা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা আমি সব করে দেবো, আপনারা চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, চলো তুমি আমার সঙ্গে চলো, একটু কাজগুলো বুঝিয়ে দিয়ে, এখনো তো আমাদের গাড়ি আসেনি। এসো। না না, ভাবতে হবে না, ভাবতে হবে না, আমি পিসিকে সব কাজ বুঝিয়ে দেব। কি আর কাজ আছে? চলো 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 চলো, গাড়ি এসে গেছে। গাড়ি এসে গেছে দাদু, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, এসে গেছে, সাবধানে। আমি নিয়ে যাচ্ছি, আমি নিয়ে যাচ্ছি। দাদু সাবধানে, সাবধানে এসো। জানাবে তুমি, গাড়ি এসে গেছে। কি হলো মা, দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে পড়ো, নাহলে দেরি হয়ে যাবে তো। দেখ না, এই ঠিক বেরোবার আগের মুহূর্তে দেখ কাজের লোক চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারছিস আমার চিন্তা হচ্ছে। ওকে চিন্তা করো না, আমরা সব সামলে নেবো। চলো 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 চলো, দেরি হয়ে যাবে, এসো। ঠিক আছে। আচ্ছা, তোমার ব্যাপারটা কি বলো তো? তুমি আমায় টাকা দিয়েছো, যা করতে বলেছো আমি সব কাজ করেছি। তুমি এতে কোনো ক্ষতি করবে না তো? তোমার মতলবটা কি আমি কিছু বুঝতে পারছি না। মানে আমি আবার ফাঁসিয়ে দেবে না? আরে রুকো রুকো, ক্ষতির কথা কোত্থেকে আসছে? আর তাছাড়া আমি এদের চিনি, আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছিল তো, তাই আর কি নিজের পরিচয়টা দিতে পারছি না এদের। আমার না এদের সাথে একটু দরকার আছে, তাই চাইছি যে ভুল বোঝাবুঝিটা যাতে মিটে যায়। আর ক্ষতির কথা কেন বলছো? কোত্থেকে এলো ক্ষতির কথা? আমি এদের ক্ষতি কিভাবে করবো? আমি একটা মেয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। শোনো, ওরা যা বলবে ঠিক সময় মতো সব কাজ করে দেবো। আর মনে রেখো, আমি যেন না ফাঁসি, ঠিক আছে? আরে তুমি যাও, তুমি নিশ্চিন্তে যাও, কোনো অসুবিধা হবে না, যাও। বলছি দিদিমণিরা, আমি তাহলে এবারে আসি। আপনারা একটু সাবধানে থাকবেন, আর যখন যা দরকার পড়বে পিসিকে বলবেন, পিসি সব করে দেবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে? দিদিমণি, ভেতরের ঘরগুলো পরিষ্কার করে দিব?
হ্যাঁ করে দাও। একটু দাঁড়াও। এই রে, পিলু কি আমায় সন্দেহ করছে নাকি? বুঝতে পেরে যায়নি তো? আমার তোমাকে চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথাও একটা দেখেছি। আরে পিলু তুমি কি বলছো বলো তো? তুমি ওনাকে চিনতে যাবে কি করে? না মানে দাদাবাবু তো ঠিকই বলেছেন দিদিমণি, আমাকে কেমন করে দেখবে তুমি? আমি তো সেই দক্ষিণ 24 পরগনা থেকে এসেছি গো, কি করে দেখবে তুমি আমায়? তাহলে আমারই কোথাও হয়তো ভুল হয়েছে, তুমি যাও। আগে